দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, বাংলায় আসতে চলেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বৈঠক হতে চলেছে? তিনি নিজে দিল্লির নির্বাচনে হেরে গিয়েছেন, তার দল আম আদমি পার্টি আর দিল্লিতে ক্ষমতায় নেই। যেটুকু সলতে টিম করে জ্বলছে সেটা পাঞ্জাবে। দিল্লির বিধানসভায় প্রধান বিরোধী দল আপ, অন্যান্য রাজ্যের তেমন সংগঠন গড়ে ওঠেনি। তার মধ্যে আম আদমি পার্টির বিধায়ক থেকে নেতারা যে কোনো মুহূর্তে ভিড়ে যেতে পারে বিজেপিতে, এমন আশঙ্কাও রয়েছে। এই আবহে দলকে বাঁচানো এবং পুনরায় ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে কোন পথ ধরতে হবে অরবিন্দ কেজরিওয়ালের কাছে, এটাই এখন বড় প্রশ্ন। আর তাই এখন তিনি বাংলায় আসতে চলেছেন বলে সূত্রের খবর। বাংলায় এসে কি হবে অরবিন্দ কেজরিওয়াল জানেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে আজ শাসন ক্ষমতায় আসেন। বামফ্রন্ট সরকারের মতো রেজিমেন্টের দলকে উৎখাত করে ক্ষমতায় আসা এবং 3 বার সরকার টিকিয়ে রাখার অভিজ্ঞতা আছে তার। বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দিতে পেরেছেন তিনি। গোটা দেশের মধ্যে বিজেপি বিরোধিতায় নেমে সফল হয়েছেন একমাত্র তৃণমূল সুপ্রিমোই। তাই বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরামর্শ নিতে চান অরবিন্দ কেজরিওয়াল। আর তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে সূত্রের খবর। একজন সাংসদ থেকে নিজের তৈরি করা দলকে ক্ষমতায় নিয়ে আসা এবং টিকিয়ে রাখা সহজ ব্যাপার ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে কাজটা কঠিন হলেও তিনি পেরেছেন। 7 বার সাংসদ হয়েছেন, 2 বার কেন্দ্রীয় মন্ত্রী আর 3 বারের বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং রাজ্য রাজনীতির অভিজ্ঞতা তার বিপুল। ক্ষমতায় আসা এবং ক্ষমতা থেকে চলে যাওয়া এমন নানা ঘটনার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখন আম আদমি পার্টির কী করণীয় সেটা নিয়েই বৈঠক করতে আসছেন বলে অরবিন্দ কেজরিওয়াল। তাছাড়া কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মধুর, তাই দিদির কাছে আসছেন ভাই কেজরিওয়াল বলে সূত্রের খবর। কবে বাংলায় আসছেন কেজরিওয়াল? তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, আগামী এপ্রিল মাসে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। কারণ এই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাচ্ছেন। সেখান থেকে ফেরার পর কিছু কাজ আছে, তাই মার্চ মাসের সময় হবে না। নিজের রাজনৈতিক ভবিষ্যতের দিশা নির্দেশের জন্য এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শ নিতে বৈঠক করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল বলে সূত্রের খবর। তবে এপ্রিল মাসের কোন তারিখে সেটা হবে এখনও চূড়ান্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই বিপদে কেজরিওয়ালের পাশে থাকবেন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করতে পারেনি, এটাই ইউএসপি তার। তাই বঙ্গে আসছেন আপ সুপ্রিমো বলে সূত্রের খবর। দর্শক, এই মুহূর্তের গেরুয়া শিবিরে শোকের ছায়া। মৃত্যুবরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রয়াত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাবা দেবেন্দ্র প্রধান। 84 বছর বয়সে মৃত্যু হলো তার। সোমবার সকালে নয়াদিল্লির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিজেপি নেতা। অটল বিহারী বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। একসময় রাজনৈতিক মহলে যথেষ্ট প্রতিপত্তি ছিল তার। গেরুয়া শিবিরের অন্যতম প্রধান বর্ষিয়ান নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সেই সঙ্গেই লোকসভার সদস্যও ছিলেন। দেবেন্দ্র প্রধানের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। বাবার শেষকৃত্যের হাজির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।